আপনারা জানেন যে ফ্যাসিস্ট সরকার সাবেক প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন গণতন্ত্রের নেত্রী আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 2011 সালে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একটা প্রাইভেট ট্রাস্টকে নিয়ে আজকের যে মামলাটা এর আগে আরেকটি মামলা সম্বন্ধে আপনাদেরকে বলেছি যে অরফানেজ, সেটা সম্বন্ধে আজকে আর বলতে চাই না। আজকে যে মামলাটি 15 নম্বর আদালতে শুনানি হয়েছে সেটা হয়েছে শহীদ জিয়াউর রহমান চ্যারিটেবল ট্রাস্ট মামলা। এই মামলার মধ্যে ইনফ্যাক্ট কোনো সাক্ষী বলে নাই যে বেগম খালেদা জিয়া এই জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে কোনো ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা করেছে। বিশেষ করে সরকার পক্ষ থেকে একটা কোম্পানিকে এনেছিল মেট্রো মেকার্স, তাদেরকে দিয়ে বুঝাতে চেয়েছিল যে তারা 1,35,00,000 টাকা দিয়েছে মাত্র, কিন্তু সেটা চার্জ যখন ফ্রেম করে সেখানে 3,15,00,000 টাকা তারা দেখিয়েছে। আমরা আর্গুমেন্টে আমাদের বলেছি যে এই সম্বন্ধে কোনো এভিডেন্স নাই। এর অর্থই হলো এই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছেন। আদালত আমাদেরকে শুনেছেন। দুদকের পক্ষ থেকে আইনজীবী খুব ভেহেমেন্টলি অপোজ করেছেন এবং তাকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে। তারপরেও আদালত বলেছেন যে আপিলটি আমি মানে লাইন বাই লাইন আমি এভিডেন্সগুলো পড়ে দেখেছি এবং আপনারা যে সাবমিশন দিয়েছেন এই সাবমিশনের আইনগত ভিত্তি রয়েছে, সেই জন্য আমি আপিলটি মঞ্জুর করলাম, অর্থাৎ অ্যালাউ করলাম। আর কাবেল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল যা A-grade LME রেজিস্ট্রেশন। আমাদের মূল কথাটা আমরা যেটা সবসময় বলে আসছি যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে, আইনের শাসন প্রতিষ্ঠিত হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ন্যায় বিচার পাবেন। আমাদের লার্নের সিনিয়র স্যার বলেছেন এই মামলাটা মূলত ছিল পলিটিক্যালি মোটিভেটেড একটা কেস, যেখানে কোনো আইনগত ভিত্তি ছিল না। প্রাইভেট ট্রাস্ট যদি কোনো ডিসপিউট থাকে, প্রাইভেট ট্রাস্ট অ্যাক্ট দ্বারা সেই ডিসপিউটটা সলভ করা হবে। কিন্তু শেখ হাসিনা ওয়াজেদ, যিনি বর্তমানে এবং আইনের দৃষ্টিতে ফিউজিটিভ, তার প্রত্যক্ষ নির্দেশে তত্ত্বাবধানে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এবং দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই অসৎ উদ্দেশ্য নিয়ে মামলাটা দায়ের করেছিলেন। বেগম খালেদা জিয়াকে যখন পরীক্ষা করা হয়, আইনি ভাষায় যেটা বলা হয় 342 যখন দেন, তখন তিনি বলেছিলেন এই মামলায় আমি নির্দোষ। অনেক বড় একটা লিখিত তিনি বক্তব্য দিয়েছিলেন এবং তাও বলেছিলেন যে আল্লাহর পরে বিচারকের স্থান। আজকে যদি বিচার তারাও বিচার করবে, তারাও একদিন বিচারের মুখোমুখি হবেন। তো আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2018 সনের সেই আর্জ আজকে প্রমাণিত হয়েছে। তিনি সেদিন ন্যায় বিচার চেয়েছিলেন কিন্তু আদালত থেকে ন্যায় বিচার পাননি। যারা তার উপরে অবিচার করেছেন তারা কিন্তু এখন আর দেশেই নেই। তাই আইনের শাসনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকের এই শর্ট জাজমেন্ট যেটা বলেছেন মহামান্য আদালত আপিল অ্যালাউ করেছেন, আমরা সন্তুষ্ট এবং ন্যায় বিচার দেশনেত্রী বেগম খালেদা জিয়া পেয়েছেন আজকের এই রায়ের মাধ্যমে।